যে হাত দিয়ে মেয়েটার গায়ে হাত দিয়েছে সে হাত ভাঙবো, পা ভাঙবো, দিয়ে যখন ছটপট করবে ফেলে রেখে দেবো, খেতে দেবো না। দেন নেক্সট দিন গরম জলে ডুবিয়ে রাখবো যাতে তার শরীর বোঝে কেমন কষ্ট হয়। তারপর ওর গোপনাঙ্গের ওপর টর্চার চালাবো, যেটা আমি বলতে চাই না, সেটা আমিও শুনতে চাই না। যতই হোক আমি একটা ছেলে, এই সমস্ত কথা শুনলে আমার হাত নিজে থেকেই গোপনাঙ্গে চলে যায়। এই ভিডিওর মধ্যে যদি আমি কোনো উল্টোপাল্টা কথা বলে থাকি, সেখানে যদি আপনার মনে হয় মাফ করা যেতে পারে, তাহলে দয়া করে আমাকে মাফ করে দেবেন। আর যদি মনে হয় মাফ করা যেতে পারে না, তাহলে আমাকে বাচ্চা ভেবে মাফ করে দেবেন। বাচ্চাদের মাফ করলে আপনি পুণ্য লাভ করবেন, কারণ বাচ্চারা ভগবানের রূপ হয়। একটু দূরে যা তো ভাই তুই। ঠিক আছে। আর এমনি আমার কথায় রেগে আপনি কি লোমটা উখড়ে নেবেন বলুন তো? রাগ করলে প্রশাসনের ওপর করুন, সিস্টেমের ওপরে করুন। আজ হয়ে গেল 17 দিন, মেয়েটা বিচার পায়নি। রাগ হয়? বড় এসছে আমার কথায় রাগ করতে। আমি সাধারণত মজার ভিডিও বানাই, কিন্তু আজ আমি সিরিয়াস। এই নিয়ে আমি দুবার সিরিয়াস হয়েছি। এক হচ্ছে কি আজকে, আর একটা অনেক আগে হয়েছিলাম, যখন আমার টিচার পড়া পারেনি বলে আমাকে ল্যাংটো করে বাইরে বার করে দিয়েছিল। তখন আন্দোলন আদালত এত কিছু ছিল না, নয়তো নির্যাতন আমিও হয়েছি। আমি চাইলে আমার জন্য বিচার চাইতে পারতাম, কিন্তু আমি একা বিচার চাইবো কার থেকে? আমার প্রশাসন ছিল আমার মা। আমার মাকে বলতে গেলে মা বলতো পরের বার পড়া না পারলে ল্যাংটো করে বাইরে দাঁড় করাবে। ছি ছি, ধিক্কার। তো আমি দুবার সিরিয়াস হয়েছি, আর আজকের সিরিয়াসটা সেটা সবাই জানো, নতুন করে আর বলতে লাগবে না। তাহলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা সুন্দর মেয়ে দেখলেও তাকাতে ভয় করে। দেখো, অনেকদিন হয়ে গেছে আমি ভিডিও পোস্ট করিনি। যখন ভিডিও বানাবো বলে সময় এলো, তখন চারপাশে এই ঘটনা চালু হয়ে গেল। দিন রাত খালি নিউজ দেখছি আর ফেসবুক ঘাঁটছি। প্রত্যেকবার ভাবছি বিষয়টা যদি থেমে যায় তাহলে একটা ভিডিও বানাবো। হারামজাদা বিষয় থামবে দূরের কথা, উল্টে বেড়ে যাচ্ছে। এখন আমার মাথার মধ্যে খালি আরজি কোর্ট, সুপ্রিম কোর্ট আর সন্দীপ ঘোষ চলছে। ভিডিও বানাবো কি? মনে হচ্ছে নতুন একটা চ্যানেল খুলি, সন্দীপ ঘোষ অফিসিয়াল। রোনাল্ডো একদিনে 10 মিলিয়ন কামিয়েছে না, ও মারা 1 ঘন্টায় কামাবে। আর কে সঞ্জয় রায় না কে ধরা পড়েছে না নন্দিনীদির হেডফোনের জন্য? সিভিক ভলেন্টিয়ার কি একটা ছিল, সঞ্জয় রায় মনে হয়, যাকে গ্রেফতার করলো। আমি তো বলবো ধরা পড়তোই না। এখানে পুরোপুরি ভুল ঋত্বিক অধিকারী। ঋত্বিক অধিকারী ওর নিজের ভিডিওর মধ্যে দেখায় কোন হেডফোন কত দাম, হেডফোনটার কি ফিচার্স আছে, হ্যান ত্যান সব কিছু, কিন্তু কখনো বলেছে যে হেডফোনটা গলা থেকে খুলে রাখলে আবার পরে নিতে হয়? ঠিক বললাম তো? আমার মতে সন্দীপ ঘোষকে ছেড়ে ঋত্বিক অধিকারীকে আগে সিবিআই তদন্ত করা উচিত। যাই হোক, রাস্তায় বেরোলে এখন সবাই শাস্তির জন্য দাবি করছে, নিজেদের মতন মিছিল করছে আর স্লোগান তুলছে, দিকে দিকে দিচ্ছে ডাক, ধর্ষণকারী শাস্তি পাক। কিন্তু আমার কথা হচ্ছে কি, শাস্তিটা পাবে কি? শুধুই কি ফাঁসি? ধর্ষণকারী হয় শুধু ফাঁসি পাবে, সেটা কেমন লাগে না? না না, আমার দেশের ধর্ষক কোনো সময় ফাঁসি পাবে না, এটা হতেই পারে না। তাই আমি আমার ফ্যান্সদের জিজ্ঞেস করেছি যে ফ্যান্স সেলিব্রিটি এখন আমি তো আমি আমার ফ্যান্সদের জিজ্ঞেস করেছি, যদি তোমার কাছে ক্ষমতা থাকে ধর্ষকদের বা দোষীদের শাস্তি দেওয়ার, তাহলে তুমি কি শাস্তি দেবে? তো তাতে সেখানে কমেন্টস করেছে মাত্র 3 জন। বড় বড় সেলিব্রিটিদের দেখবে সেরকম একটা কমেন্টস আসে না, যত বড় সেলিব্রিটি হবে তত কমেন্টস কমতে থাকে। 3-4 জন করবে, বিগ ফ্যান স্যার এই সেই। তাহিরা ইসলাম লিখেছে, প্রকাশ্যে গলা পর্যন্ত মাটিতে পুঁতে চারপাশ থেকে লোকজন অপরাধীর মাথায় পাথর নিক্ষেপ করতে থাকবে যতক্ষণ না অপরাধীর মৃত্যু হয়। আপনি এত কঠিন ভাষা প্রয়োগ করিয়ে আমার নিজের মাথায় ইট বর্ষণ করিয়াছেন। দাঁড়াও বুঝতে দাও কি লিখেছে। প্রকাশ্যে গলা পর্যন্ত দেহ মাটিতে পুঁতে চারপাশ থেকে লোকজন অপরাধীর মাথায় পাথর নিক্ষেপ। ও আচ্ছা, বুঝলাম। মানে মালটাকে মাটিতে পুঁতবে, দেন সবাই মিলে ওর মাথায় ইট বর্ষণ করবে, মানে ইট মারবে আর কি। বুঝতে পেরেছি। তো যারা পাবজিতে নুব আছো তারা প্লিজ চলে এসো, কারণ শুধু মাথায় আছে, ইট দিয়ে হেডশট মারবে শুধু। তারপরে কমেন্টস করেছে, ভাই এটা কি নাম আমি পড়তেই তো পারছি না, উর্দুতে লেখা। তাহিরিমা সুলতান লামি, একেবারে শেষ না করে দিয়ে প্রতিদিন কঠিন থেকে কঠিন শাস্তি আয়োজন করব। আরে শাস্তিটা কি দেবে সেটাই তো জিজ্ঞেস করেছি। কঠিন থেকে কঠিনতম শাস্তি আয়োজন করব। নেক্সট দেখো কি লিখেছে, যে হাত দিয়ে মেয়েটার গায়ে হাত দিয়েছে সে হাত ভাঙবো, পা ভাঙবো, দিয়ে যখন ছটপট করবে ফেলে রেখে দেবো, খেতে দেবো না। দেন নেক্সট দিন গরম জলে ডুবিয়ে রাখবো যাতে তার শরীর বোঝে কেমন কষ্ট হয়। তারপর ওর গোপনাঙ্গের ওপর টর্চার চালাবো, যেটা আমি বলতে চাই না, সেটা আমিও শুনতে চাই না। যতই হোক আমি একটা ছেলে, এই সমস্ত কথা শুনলে আমার হাত নিজে থেকেই গোপনাঙ্গে চলে যায়। লাস্টবার জল পর্যন্ত খেতে দেবো না, তারপর কুকুর শিয়াল দিয়ে শরীরটাকে খাওয়াবো, দেখ কেমন লাগে। ঠিকই আছে, এরকমই একটা শাস্তি হওয়া উচিত। তারপরে কমেন্টস করেছে মঙ্গল প্রামাণিক, লিঙ্গতে দড়ি বেঁধে 3 দিন ঝুলিয়ে রাখবো, সারা গায়ে কেটে লঙ্কা আর লবণ মাখাবো, তারপর ও যদি বেঁচে থাকে লোহার রড গরম করে পিছনে ঢুকিয়ে দেবো। আর এই সব কিছু করবো সবার সামনে, যাতে অন্য কেউ এই সব করতে ভয় পায়। একদম ধর্ষকদের শাস্তি এমন হওয়া উচিত যাতে ও লিঙ্গ ধরে হিসু না করতে পারে। এরপরে অনেকে আমার স্টোরিতে রেসপন্স করেছে, যেমন একজন লিখেছে, আমি আগে তার হাত পা আর তারপরে গলা কেটে দেবো।
নেক্সট পাখি লিখেছে এমন কষ্ট দেব যে লাস্টে বলতে বাধ্য হবে যে আমাকে মেরে ফেলো। সাবাস। ঈশিতা লিখেছে ওদের ধরে ওটা আগে কেটে দিতে বলবো। আরেকজন লিখেছে হাত পা বেঁধে নুনুটা ছেটে দেবো, তারপর বুঝবে যন্ত্রণা কাকে বলে, জন্মের মতন ওদের ধর্ষণ করার বাই মিটে যাবে। পৃথা লিখেছে যদি আমি পুলিশ টিমের মেম্বার হতাম তাহলে আমি ওদের স্টুডেন্টদের হাতে ছেড়ে দিতাম, স্টুডেন্টরা ঠিক করবে যে কি করবে না করবে, বডি খুঁজেই পাবে না যদি স্টুডেন্টদের হাতে ছেড়ে দেওয়া হয়। রয় লিখেছে যেভাবে ভিকটিমকে টর্চার করেছে ঠিক সেইভাবে তাকে টর্চার করে তারা কেটে ফেলা হবে। কেন বোন লজ্জাবোধ করো কেন এটা বলতে? কত সুন্দর নাম আছে ওই জিনিসটার, পাখি, টিয়া, ময়না। বলো পাখি কেটে না, পাখি বলা যাবে না, পাখি মেয়েদের নাম। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লিখেছে প্রথমে দাঁত ভেঙে তারপরে থুতনি ভাঙবো, হাতের নখ উপড়ে নেব, হাতের আঙ্গুলগুলো কাটবো এবং যৌনাঙ্গ কেটে দেবো। ও যৌনাঙ্গ আছে আবার। বন্দ্যোপাধ্যায় না, ব্রাহ্মণ তো, ওরা তো এই সমস্ত কিছুই বলে, যৌনাঙ্গ, পুরুষাঙ্গ, ভজ গৌরাঙ্গ, ল গৌরাঙ্গ, ক গৌরাঙ্গের নাম রে। সরি, সিরিয়াস থাকতে হবে আমাকে। নেক্সট একজন লিখেছে আমি আগে পাবলিকের হাতে তুলে দেবো, আগে পাবলিক বানান শেখ। হোয়াট ইজ দিস? লর্ড রনি লিখেছে ফার্স্টে নুনু কেটে তারপরে কেরোসিন তেল লাগিয়ে আগুন দিয়ে দেবো, দেন একটা একটা করে সব ফিঙ্গার কাটবো। ও নুনুটা বাংলায় কাটবে আর আঙ্গুলটা ইংলিশে কাটবে। ও মিষ্টি লিখেছে সবাই তো বললো, তুমি বলো তোমার কাছে ক্ষমতা এলে তুমি কি করবে? কাট ডালুঙ্গা। স্নেহা মাঝি লিখেছে জাস্ট কষ্ট দিয়ে মেরে ফেলবো। জাস্ট কষ্ট দিয়ে মেরে ফেলবে। ঋদ্ধিমা লিখেছে ওই লোকগুলোকে জাস্ট ঘাড় ধাক্কা দিয়ে মিছিলের মধ্যে ফেলে দেবো। হ্যাঁ, তারপরে ওরাও মিছিলের মধ্যে হাঁটতে থাকবে, স্লোগান দেবে দুষ্কৃতির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। ইটস ক্যান্ডি কুইন লিখেছে আমি একটা মেয়ে বলতে লজ্জা করছে তাও বললাম, আমি হলে তার লিঙ্গতে রোজ রোজ কারেন্ট শর্ট, ঠিক আছে, কারেন্ট সংক্ষিপ্ত কারেন্ট দিত। প্রথমে হাতের 10টা আঙ্গুল মুচড়ে ভাঙবো, দেন পাবলিকের হাতে তুলে দেবো। তুমি আবার কষ্ট করে 10টা আঙ্গুল কেন ভাঙতে যাবে? সে তো পাবলিকই ভাঙতে পারে। চামড়া ছাড়িয়ে নন লঙ্কার লাগিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে নামিয়ে দিয়ে আসবো। নন লঙ্কাটা কী জিনিস? গোটা শরীরে পিন দিয়ে ফুটো করে দেবো। সবই ঠিক ছিল, নন লঙ্কাটা কী ছিল? বিশাল কুণ্ডু লিখেছে কেটে ফেলে দেবো। বিশাল কুণ্ডু কেন রিপ্লাই করেছে বলো তো? আমি ফেসবুকে যখন স্টোরি দিই দেখি কেউ রিপ্লাই করছে না, আমি ভাবলাম এত কম ফ্যান তো আমার নেই, একটা অন্তত ফ্যান তো আছে আমার, সেটা হচ্ছে কি এই বিশাল কুণ্ডু। আমি নিজে নিজের খুব ফ্যান। বেশ, তবে প্রতিবাদ হোক। যারা রাস্তায় নেমে জাস্টিস চাইছো, প্রতিবাদ করছো, মিছিল করছো, তাদেরকে আমার তরফ থেকে কুর্নিশ। আর যারা ভাবছো এখনও যে এই সমস্ত করে কি হবে, কিছুই হবে না, তারা ঠিকই ভাবছো, কিছুই হবে না। তোমরা এক কাজ করতে পারো, তোমরা মুড়ি চানাচুর খেয়ে এনজয় করতে পারো। আর যদি মুড়ি চানাচুর খাওয়ার টাকা না থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো যে দাদা এই সমস্ত আমি করতে চাই না, আমি শুধু মুড়ি চানাচুর খেতে চাই। আমি খুশি খুশি তোমাকে টাকাটা দিয়ে দেবো, কিন্তু তার আগে তোমার ডিএমটাকে ছবি তুলে স্টোরি দেবো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।